সুপ্রিয় দর্শক, শুভ সকাল। দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে সবাইকে জানাই স্বাগত। সাথে আছি আমি নূর মোহাম্মদ ভূঁইয়া। দর্শক, এই আয়োজনে আমরা দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম নিয়ে আলোচনা করে থাকি। একই সাথে আমাদের সাথে ভার্চুয়ালি একজন অতিথিও যুক্ত থাকেন, তার সাথে আমরা কথা বলবো এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। চলুন দর্শক, দেরি না করে চলে যায় অনুষ্ঠানের মূল আয়োজনে। দর্শক, শুরুতেই আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর পত্রিকা। দেশ রূপান্তর পত্রিকা তারা আজকে যে শিরোনামটি করেছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো ভিলেজে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা, কেমিক্যাল থাকা অংশ থেকে আগুনের সূত্রপাতের দাবি, যাত্রী স্বজন ও স্থানীয়দের আতঙ্ক উৎকণ্ঠা, ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় আকাশ, অগ্নিবিপণে বেসিক সেনা, বিমান, নৌবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিস, নাশকতা হলেই ব্যবস্থা, সরকারের বিবৃতি, তারেক রহমানের উদ্বেগ। অর্থাৎ দর্শক, গতকালকে আমরা দেখতে পেয়েছি যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ করে প্রায় বেলা 2টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে কার্গো যে ভিলেজটি রয়েছে, হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 8 ঘন্টা ফায়ার সার্ভিস, বিজিবি, সেনাবাহিনী একসাথে যৌথভাবে আগুন নিভাতে সক্ষম হয়েছে। প্রায় রাত 9টা নাগাদ আগুনটি তারা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। কিন্তু এই বিষয়টি আসলে কি নাশকতা নাকি অন্য কোনো কাহিনী, সেটি খতিয়ে দেখবে অন্তর্বর্তী সরকার, এমনটি কিন্তু বিবৃতিতে তারা জানিয়েছে। পাশাপাশি বিমান ও পর্যটন উপদেষ্টা পরিদর্শন করেছে এবং তিনিও জানিয়েছেন যে বিষয়টি আসলে কি তা খতিয়ে খুব শীঘ্রই দেখা হবে এবং ইতিমধ্যে 6 সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করে দিয়েছে বিমান ও পর্যটন মন্ত্রণালয়। কিন্তু দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকদিন থেকেই বাংলাদেশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আসছে। কিছুদিন আগেও চট্টগ্রাম ইপিজেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানেও এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। আসলে কি হয়েছে, ঘটনাটা কি, এখন পর্যন্ত কোনো ধরনের সুনির্দিষ্ট প্রতিবেদনও জমা দিতে পারেনি তদন্ত কমিটি। আসলে এতে করে কিন্তু জনমনে এক ধরনের উদ্বেগ সৃষ্টি হয়েছে। আসলে পরপর 3টি স্থানে দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যবসায়ীকে কেন্দ্র করে অগ্নিকাণ্ডগুলো হচ্ছে। এতে করে দেশের অর্থনীতি চাকায় স্থবিরতা আসবে কিনা, এমনটিও কিন্তু বিশেষজ্ঞদের মতামত। দর্শক, পাশে রয়েছে ছাত্রলীগের তোফায়েলের হাতে 63 পৌরসভার উন্নয়ন, এলজিইডির 6,000 কোটি টাকার প্রকল্প। অর্থাৎ দর্শক, ফ্যাসিস্টের দোষর ছাত্রলীগের হাতেই 63 পৌরসভার উন্নয়ন প্রকল্প দেওয়া হয়েছে। এদিকে পাশে রয়েছে ডিসেম্বরের তফসিল, ফেব্রুয়ারিতে ভোট বললেন সিইসি। পাশে রয়েছে জুলাই সনদে স্বাক্ষর না করে এনসিপি ছিটকে যায়নি বললেন নাহিদ ইসলাম। পাশে রয়েছে ট্যারিফ প্রত্যাহারে আলটিমেটাম, বন্দর বন্ধের হুমকি, চট্টগ্রাম বন্দর আলোচনার জন্য 7 দিনের সময়সীমা বেঁধে দিল ব্যবসায়ীরা, আলোচনা শেষ হওয়ার আগেই বর্ধিত ট্যারিফ স্থগিত রাখার দাবি। নিচে রয়েছে পাকিস্তানের নতুন উস্কানি, রয়েছে আফগানিস্তানের সঙ্গে সংঘাত, তালেবান শাসকদের অবশ্যই ভারত সমর্থিত জঙ্গি গোষ্ঠীকে দমন করতে হবে পাকিস্তানের সেনাপ্রধান। এদিকে রয়েছে রোগীদের আর মাটিতে শুয়ে থাকতে হবে না বললেন তারেক রহমান। নিচে রয়েছে বাংলাদেশের জয় রিয়াসাদের ছক্কায়, 1 সপ্তাহে গড়ালো আন্দোলন, পতাকা মিছিলে শিক্ষকদের। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকদিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকরা আন্দোলনে নেমেছে এবং তাদের যৌক্তিক দাবিগুলো নিয়ে তারা বেশ কয়েকদিন থেকে রাজপথে আন্দোলন করছেন এবং কি তাদের মধ্যে একটি মন্ত্রণালয় থেকেও একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে যে তাদের বিষয়টি দেখার জন্য। এখন পর্যন্ত তারা তাদের দাবির সুনির্দিষ্ট নিশ্চিত কোনো তথ্য পায়নি, যার ফলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে শিক্ষকরা। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তর পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকা তারা আজকে যে শিরোনামটি করেছে, শাহজালালে কার্গো ভিলেজে পুড়ে ছাই, এবার আগুন বিমানবন্দরে। ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি, 6.5 ঘন্টা পর রাত 9:15টায় আগুন নিয়ন্ত্রণ ও ফ্লাইট চলাচল শুরু। আগুনের সূত্রপাত কুরিয়ার গোডাউন থেকে। বিমানবন্দর ফায়ার স্টেশন শুরুতেই গুরুত্ব দেয়নি, বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে দীর্ঘ সময় লেগেছে।
5 দিনে 3 অগ্নিকাণ্ড, দুর্ঘটনা না নাশকতা। এদিকে রয়েছে জমি অধিগ্রহণে 8 কোটি টাকা পেতে ঘুষ 1 কোটি, ডিসি অফিসে ঘুষের ফাঁদে মারা যান শাহাবুদ্দিন। ডক্টর বদিউল আলম রাশেদ চৌধুরী সহ নরসিংদী বিদায়ী 3 ডিসি, এডিসি অজন দাস সহ প্রশাসনিক কর্মকর্তা ফারুক ভূঁইয়া ও সার্ভেয়ার আমির হোসেন কে দায়ী করছে তারা। এদিকে রয়েছে সীমানা নির্ধারণ, নতুন দল ও পর্যবেক্ষণে নিবন্ধন, প্রশ্নের মুখে নির্বাচন কমিশনের কার্যক্রম। জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রীয় কার্যালয়ে কার্যকারিতা নেই এমন 2 দল নিবন্ধনের তালিকায়ও রয়েছে। এক আসনের সঙ্গে আরেকটি জনসংখ্যা সর্বোচ্চ 153 ও ভোটের 77% পর্যন্ত পার্থক্য রয়েছে। অন্তত 20টি আসনে সীমানা চ্যালেঞ্জ করে 27টি রিট পড়েছে। পর্যবেক্ষণ নিবন্ধন কার্যক্রম নিয়ে বিতর্ক, নতুন সিদ্ধান্ত নিচ্ছে ইসি। এদিকে রয়েছে লন্ডভন্ড ফ্লাইট, যাত্রী ভোগান্তি চরমে। অর্থাৎ দর্শক, গতকালকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডকে কেন্দ্র করেই প্রায় অনেকটি ফ্লাইট মিস হয়েছে এবং যাতে করে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। বিশেষজ্ঞদের অভিমত, আইনি ভিত্তি ও বাস্তবায়নে জুলাই সনদের সাফল্য। সনদের স্বাক্ষরকারীরা অভ্যর্থন ও জনগণ থেকেই ছিটকে গেছে বললেন নাহিদ ইসলাম। অর্থাৎ দর্শক, জুলাই সনদের স্বাক্ষরকে কেন্দ্র করে জনমনে নানান প্রশ্ন জেগেছে। সব রাজনৈতিক যেই অভ্যর্থনে যারা যুক্ত ছিল তারাই কিন্তু জুলাই সনদের স্বাক্ষরে উপস্থিত ছিলেন না, এবং জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে এনসিপিও ছিল না, এনসিপি স্বাক্ষর করেনি জুলাই সনদে। এছাড়া পাশাপাশি যেদিন জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠান হয়েছে সেদিনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জুলাই অভ্যর্থনে আহতদের সাথে একটি সংঘর্ষ হয়েছে, তাকে কেন্দ্র করে এখন জনমনে নানান প্রশ্ন তৈরি হয়েছে। এদিকে পাশে রয়েছে 41% ট্যারিফ বৃদ্ধি, চট্টগ্রাম বন্দর অচলের হুঁশিয়ারি ব্যবসায়ীদের। প্রবেশ ফি বৃদ্ধির প্রতিবাদে বন্ধ রয়েছে সব ধরনের পরিবহন, আজ থেকে প্রাইম মুভার চালকদের কর্মবিরতি। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তর পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। ইত্তেফাক পত্রিকা তারা আজকে যে শিরোনামটি করেছে, জুলাই সনদে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের মাইল ফলক, বললেন ইইউ। অর্থাৎ দর্শক, ইউরোপীয় ইউনিয়ন বলতেছে যে জুলাই সনদের মাধ্যমেই বাংলাদেশের রাজনৈতিক একটি পালাবদল ঘটবে এবং এটি মাইল ফলক হয়ে থাকবে বললেন ইউরোপীয় ইউনিয়ন। এদিকে পাশে রয়েছে কার্গো ভিলেজে আগুন, শাহজালাল ফ্লাইটের শিডিউল বিপর্যয়, 7 ঘন্টা পর ফ্লাইট চলাচল শুরু। পাশে একটি ছবিও প্রকাশ পেয়েছে, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনার একটি ছবি প্রকাশ পেয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অগ্নিকাণ্ড থেকে সৃষ্টি ঘন কালো ধোঁয়ার একটি ছবি প্রকাশ এখানে পেয়েছে। পাশে রয়েছে জুলাই সনদ স্বাক্ষরের আগে ভাঙচুর, আগুনের ঘটনায় 4 মামলা, আসামি অজ্ঞাত প্রায় 900। এদিকে পাশে রয়েছে জুলাই যোদ্ধাদের সঙ্গে যেটা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত, বলল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। পাশে রয়েছে 1 সপ্তাহের মধ্যে 2 ট্যারিফের সমাধানের দাবি, অন্যথায় চট্টগ্রাম বন্দর বন্ধের হুমকি। ব্যবসায়ীরা যদি ট্যারিফ সমাধানের দাবি যদি না মানা হয় তাহলে চট্টগ্রাম বন্দর বন্ধের হুমকি দিয়েছে ব্যবসায়ীরা। এদিকে পাশে রয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল, বরিশালের প্রধান নির্বাচন কমিশনার। পাশে রয়েছে যুদ্ধবিরতি লঙ্ঘন, গাজায় ফের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলে নিহত 11, আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর হামাসের। এদিকে রয়েছে রিয়াসাদের ঘূর্ণিতে দাপুটে জয় বাংলাদেশের। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাক পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছে আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকা। প্রথম আলো পত্রিকা তারা আজকে যে শিরোনামটি করেছে, প্রথমে তারা একটি ছবি প্রকাশ করেছে, যেখানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনার একটি ছবি এখানে তারা প্রকাশ করেছে। পাশে লিখেছে, বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ আগুন নেভাতে গিয়ে 25 আনসার সদস্য সহ আহত প্রায় 35 জন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সহ বিভিন্ন সংস্থা। 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। রাত 9টার পর উড়োজাহাজ উঠানামা শুরু করেছে। 6 ঘন্টায় 23টি আন্তর্জাতিক ফ্লাইট অন্য বিমানবন্দরে অবতরণ করে। ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর 13টি ফায়ার স্টেশনে 37টি ইউনিট প্রায় 6.5 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে। এদিকে রয়েছে পাকিস্তান আফগানিস্তানের সংঘাত, অস্ত্রবিরতির মধ্যে পাল্টাপাল্টি হামলায় নিহত আরও 17 জন।
এদিকে রয়েছে চট্টগ্রাম বন্দর বর্ধিত মাশুল স্থগিতের দাবিতে আন্দোলনে চট্টগ্রামের ব্যবসায়ীরা। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ পত্রিকা। তারা আজকে যে শিরোনামটি করেছে, কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, শাহজালালে বিমানবন্দরে অগ্নিবাপনে কাজ করে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট, যোগ দেয় সিভিল এভিয়েশন, সেনা, নৌ বিমান বাহিনী ও বিজিবি। পাশে রয়েছে জুলাই সনদ বাস্তবায়নে শীঘ্রই আসছে প্রস্তাব, সংবিধানের আদেশে সনদ কার্যকরের সম্ভাবনা, পদ্ধতি ও গণভোটের দিনক্ষণ চূড়ান্ত করবে সরকার। অর্থাৎ দর্শক, জুলাই সনদ স্বাক্ষর হলেও এখনও বাস্তবায়ন হয়নি। এই বাস্তবায়নের তাগিদ দিয়েছে বিশেষজ্ঞরা। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের পরেই দিনক্ষণের তারিখ দিবে, ভোটের দিনক্ষণের তারিখ দিবে অন্তর্বর্তী সরকার। এদিকে রয়েছে জরাজীর্ণ ভবনে চলছে পুলিশি কার্যক্রম, মিলছে না কাঙ্ক্ষিত সেবা। পাশে রয়েছে শিক্ষকদের ন্যায্য দাবি সঙ্গে নীতিগতভাবে বিএনপি একমত। অর্থাৎ দর্শক, বেশ কিছুদিন ধরেই শিক্ষকরা যে আন্দোলন করছে বা তাদের যে দাবি নিয়ে তারা মাঠে নেমেছে, রাজপথে নেমেছে, আসলে শিক্ষকরা মাঠে নামা, শিক্ষকরা হচ্ছে জাতির বিবেক, জাতি গড়ার কারিগর, তারা মাঠে নেমেছে। এটা আসলে একটা জাতির জন্য ভয়ঙ্কর পরিস্থিতি। শিক্ষকরা আসলে মাঠে থাকাটা ঠিক না। তারই প্রেক্ষিতে বিএনপি মনে করছে যে শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে শিক্ষকদের দাবিটি যৌক্তিক বলে মনে করছে রাজনৈতিক দল বিএনপি। পাশে রয়েছে রিশাদের ঘূর্ণিতে কুপাত ওয়েস্ট ইন্ডিজ। এদিকে রয়েছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় 5 মামলা। পাশে রয়েছে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, 3 ক্রিকেটার সহ নিহত 40, পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ বর্জন করল আফগানিস্তান। অতীতে যে কোনো বন্দর স্তরের চেয়ে স্বচ্ছ, বন্দোবস্তর থেকে স্বচ্ছ জুলাই সনদ, বললেন অ্যাটর্নি জেনারেল। এদিকে রয়েছে 2টি আসনেই মূল লড়াইয়ে বিএনপি জামায়াত। নির্বাচনের হালচাল, মাঠে আসছে ইসলামী আন্দোলন, বাংলাদেশ কংগ্রেস ও গণফোরাম। এদিকে রয়েছে সংখ্যালঘু ভোটাররাই ভাগ্য নির্ধারণের মূল ফ্যাক্টর। দর্শক, এই ছিল দৈনিক জনকণ্ঠ পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। এই মুহূর্তে রয়েছে দৈনিক নয় দিগন্ত পত্রিকা। তারা যে শিরোনামটি করেছে, শাহজালাল বিমানবন্দরে কার্গোতে ভয়াবহ আগুন, কার্গো ভিলেজে ধপায় ধপায় বিস্ফোরণ, পুড়ে গেছে হাজারো কোটি টাকার আমদানি পণ্য, ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছেছে আধা ঘন্টা পর, 6 ঘন্টা পর ফ্লাইট উঠানামা শুরু। জুলাই সনদ স্বাক্ষরে ঐক্য ও সংস্কারের পথে বড় অগ্রগতি, ইইউ রাষ্ট্রদূত। সরকারের বিবৃতি নাশকতায় প্রমাণ পেলে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেওয়া হবে। এদিকে রয়েছে টেলিগ্রাফ ও বিবিসির প্রতিবেদন, মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন শেখ হাসিনা। পাশে রয়েছে 264 কোটি টাকার বাণিজ্য প্লট মাঠের জন্য রাজুক কলেজকে বরাদ্দ। এদিকে রয়েছে মানবতার কবি ফখরুল আহমেদের মৃত্যুবার্ষিকী আজ। এদিকে বিশেষ সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, বিএনপি ক্ষমতায় গেলে সুস্থ থাকলে খালেদাই হবেন প্রধানমন্ত্রী। অর্থাৎ দর্শক, নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় যায়, সেক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম একটি বিশেষ সাক্ষাৎকারে বলেছেন যে সেই ক্ষেত্রে অন্য কিছুতে সুযোগ নেই, প্রধানমন্ত্রী হবেন বেগম খালেদা জিয়া। পাশে রয়েছে জুলাই যোদ্ধাদের স্বৈরাচার দোসর বলা অসহজনক, বলল ডক্টর শফিকুর রহমান, জামায়াত ইসলামের আমির। অর্থাৎ দর্শক, আমরা গতকালকে দেখতে পাচ্ছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যে জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে একটি সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষকে তিনি বলেছেন যে এটি হচ্ছে ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টরা এই সংঘর্ষের সৃষ্টি করেছে। এটিকে জামায়াত ইসলামের আমির বলছে যে না, এটি বলাটা অসহজনক, এটি বলা ঠিক নয়, এটা জুলাই যোদ্ধাই ছিল, তিনি দাবি করছেন এটি। সব সরকারি প্রতিষ্ঠান নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরিত হবে, বললেন পরিবেশ উপদেষ্টা। রিয়াসাদের 6 উইকেটে আত্মবিশ্বাসী জয়। দর্শক, এই ছিল দৈনিক নয় দিগন্ত পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক সময়ের আলো পত্রিকা। তারা যে শিরোনামটি করেছে, বিমানবন্দরে গুদামে ভয়াবহ আগুন, শাহজালাল ফ্লাইট চলাচল ব্যাহত, কুরিয়ার গোডাউন থেকে আগুনের সূত্রপাত, উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন, কোটি টাকার পণ্য পুড়ে ছাই, আগুন নেভাতে গিয়ে আহত অর্ধশত, ঘটনা তদন্তে বিমানবন্দরে বিমানের 7 সদস্যর কমিটি গঠন। 5 দিনে 3 অগ্নিকাণ্ড, প্রশ্ন এখন জনমনে।
প্রধান উপদেষ্টা নাশকতার প্রমাণ পেলেই সরকার দৃঢ় পদক্ষেপ নেবে, বিবৃতিতে জানিয়েছে প্রধান উপদেষ্টা। এদিকে রয়েছে জুলাই যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ঘটনায় 4 মামলায় আসামি 900 জন, সংরক্ষিত এলাকায় প্রবেশ, পুলিশের উপর হামলা, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর। এদিকে রয়েছে বাস্তবায়ন পদ্ধতি বড় প্রশ্ন, জুলাই সনদ স্বাক্ষর, সনদের চূড়ান্ত আইনি ভিত্তি দিবে সংসদ, গণভোটে সনদ অনুমোদন হলে এই আইনি ভিত্তি তৈরি হবে। জুলাই যোদ্ধাবেশে ছাত্র নামদারি কিছু উশৃঙ্খল ঢুকেছে বলল সালাউদ্দিন আহমেদ, আর সালাউদ্দিন আহমেদকে ক্ষমা চাইতে বললেন নাহিদ ইসলাম। শাপলা নিয়ে ঘোলা হতে পারে পানি, সিদ্ধান্ত না জানালে ইসি সভা করে নিজ উদ্যোগে প্রতীক বরাদ্দ দিবে। ইসি চিঠির জবাব নিয়ে আজ নির্বাচন কমিশনে যাবে এনসিপি। প্রতীক পছন্দের জন্য এনসিপি আজ শেষ দিন। মুখ থুবড়ে পড়ল ওয়েস্ট ইন্ডিজের, পাশে একটি ছবি এখানে প্রকাশ পেয়েছে, যেখানে বাংলাদেশ টাইগাররা কালকে প্রায় 3 উইকেটে জয়লাভ করেছে। এদিকে রয়েছে ট্রাম্পের গাজা চুক্তি, শান্তির তকমায় নতুন উপনিবেশ। দর্শক, এই ছিল দৈনিক সময়ের আলো পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা। তারা আজকে যে শিরোনামটি করেছে, বিমানবন্দরে ভয়াবহ আগুন, স্বচ্ছ তদন্তে আহ্বান তারেক রহমানের, নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমান বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার। ফায়ার ফাইটার সহ অর্ধশতাধিক আহত, বিমানবন্দরে কয়েক ঘন্টা বন্ধ, ভোগান্তিতে বিদেশগামী যাত্রীরা। এদিকে পাশে রয়েছে সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে বললেন তারেক রহমান, নির্বাচন হুইসল এবং তরুণের ভাববৃন্তি বিলাস। এদিকে রয়েছে বেতন 80,000, সম্পদ 1,000 কোটি টাকা এক পুলিশ কর্মকর্তার। কি হবে জুলাই সনদের, সব দলের স্বাক্ষর নিশ্চিত করতে চায় কমিশন, বাস্তবায়নের অস্পষ্টতা বললেন আইনজ্ঞরা। প্রধান নির্বাচন কমিশনার ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল। এদিকে রয়েছে সাক্ষাৎকার অস্ত্রের মুখে 70 ভরি সোনা লুট। জামায়াত ইসলামের আমির বলল, বিমানবন্দর নিরাপত্তা ঘাটতি স্পষ্ট। প্রধান সমুদ্র বন্দরে আলটিমেটাম, বর্ধিত ট্যারিফ কমানোর দাবি ব্যবসায়ীদের, দিনে 4 ঘন্টা কর্মবিরতি। কি হবে জুলাই সনদে, সব দলের স্বাক্ষর নিশ্চিত করতে চায় কমিশন, বাস্তবায়নে অস্পষ্টতা বললেন আইনজ্ঞরা। অর্থাৎ দর্শক, জুলাই সনদকে কেন্দ্র করে এখনও কিন্তু অনেক ধোঁয়াশা রয়ে গেছে। যদিও বেশ কয়েকটি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, কিন্তু সেখানে জুলাই প্রথম সারিতে যারা নেতৃত্ব দিয়েছে, যাদের কারণে এই গণঅভ্যুত্থান, তাদেরকে আমরা দেখতে পাইনি, যার ফলেই কিন্তু এটি জনমনে এখন প্রশ্ন সৃষ্টি হয়েছে। দর্শক, সেই সাথে শেষ করব আজকের এশিয়ান সংবাদ বিশ্লেষণ। দর্শক, আজকে আমরা প্রায় প্রতিটি পত্রিকায় দেখতে পেয়েছি যে একই কথায় উঠে এসেছে যে বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই সাথে সেটি একটি সুষ্ঠুভাবে একটি প্রতিবেদন চায় জনগণ। তারই ধারাবাহিক একটি সব পত্রিকায় উঠে এসেছে। দর্শক, সেই সাথে শেষ করবো আজকের এশিয়ান সংবাদ বিশ্লেষণ। এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এই পর্যন্ত। আগামীকাল ঠিক একই সময়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আগামীকাল একই সময় আবার দেখা হবে, ঠিক একই সময়ে দেখার আমন্ত্রণ রইল।